কি সুবিধা থাকছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে এবং এটার খরচই বা কত? সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। সোমবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতারের আমিরের পাঠানো ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হলো দ্রুতগামী এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স। এর ভেতরে রয়েছে আধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর এবং ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল দিয়ে সজ্জিত। এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহন করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ও অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে। সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা প্রচলিত হয় এসব বিমান, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। অসাধারণ ডিজাইনের কারণে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে রোগীকে আরামদায়ক পরিস্থিতি দিতে সক্ষম এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রেও রোগীদের সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব। তবে এসব এয়ার অ্যাম্বুলেন্স কতটা ব্যয়বহুল, কিরকম হয় এগুলোর ভাড়া? এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া দেশ ভেদে পরিবর্তিত হয়, তবে সাধারণত এয়ার মেডিকেল ইভাকুয়েশন পরিষেবার সাথে সম্পর্কিত খরচগুলো গণনা করা হয়। এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব, রোগীর সাথে আসা লোকের সংখ্যা, জরুরি মাত্রা, রোগীর স্বাস্থ্যের অবস্থার উপর তা নির্ভর করে।